এবার প্রবাসী সংবাদ। মালয়েশিয়ার জোহর রাজ্যে শ্রীগাজিং শিল্প এলাকায় একটি ফার্নিচার কারখানার হোস্টেলে বাংলাদেশি সহকর্মীর হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক নেপালি শ্রমিক। এ সময় ওই নেপালি নাগরিক মদ পান করে মাতাল ছিলেন। মঙ্গলবার রাত 11:30 দিকে মর্মান্তিক ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যম জানায়, ভুক্তভোগী নেপালি শ্রমিকটি মদ্যপ অবস্থায় হোস্টেলে ফেরার পর অভিযুক্ত বাংলাদেশি সহকর্মীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। সংঘর্ষের এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে সন্দেহভাজন ব্যক্তি ছুরি দিয়ে নেপালি ব্যক্তিকে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় নেপালি নাগরিকের। বাতুপাহাড় জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার শাহরুল আনোয়ার মোসাদ্দাত আবদুল্লাহ সানি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনার পর পুলিশ 5 জনকে আটক করেছে, যার মধ্যে মূল সন্দেহভাজনের বয়স 24 থেকে 27 বছরের মধ্যে। সৌদি আরবের মরুর বুকে দাম্মাম আবুমানে বিশাল এলাকা জুড়ে কৃষি কাজে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি উদ্যোক্তা শ্রমিকরা। কেউ সৌদি মালিকের অধীনে, আবার কেউ জমি লিজ নিয়ে চাষ করছেন সবজি সহ নানা ধরনের কৃষি পণ্য। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজের বিস্তারিত রিপোর্ট জানাচ্ছেন জুবাইর রহমান। দাম্মাম থেকে 50 কিলোমিটার দূরে আবুমান এক বিশাল এলাকা জুড়ে রয়েছে কৃষি কাজ করার মতো জমি। চারদিকে সবুজ সমারোহ, এ যেন মরুর বুকে এক টুকরো বাংলাদেশ। আর এখানে কৃষি খামারের কাজে নিয়োজিত আছেন প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। মাথায় গামছা পেঁচিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কৃষি কাজ ও সবজি উৎপাদনে ব্যস্ত তারা। শসা, করলা, ঝিঙ্গা, বেগুন সহ নানা ধরনের শাকসবজি উৎপাদন হয় বলে জানান খামারে কর্মরত শ্রমিকরা। পালক চাষ করি, এই সাবানা চাষ করি, আপনার মূলা চাষ করি, নানান অনেক রকম আইটেম আছে। 40টা আইটেমের মতো হইব আমরা এনে করি। মনে করেন যে আমাদের মালিক মোটামুটি ভালোই, স্যালারি মাসে মাস ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এতে যেমন বাংলাদেশিদের জন্য কৃষিকাজে কর্মসংস্থান তৈরি হয়েছে, ঠিক তেমনই বাংলাদেশি শ্রমিকরা তাদের পরিশ্রমের অর্থ দেশে পাঠিয়ে রেমিটেন্সে অবদান রাখছে। লাভবান হচ্ছে সৌদি মালিকেরা, পাশাপাশি সৌদি মালিক ভালো হওয়াতে খুশি সেখানকার কৃষি শ্রমিকরা। আমরা সৌদি প্রবাসী যারা আছি তারা কিন্তু অল্প বেতনে কাজ করি, কিন্তু দেশে পাঠার পর এটা আমাদের অনেক বিশাল হয়ে যায়। মালিক ভালো আছে, 20 বছর ধরে আছি আমরা পরিবার লয়ে, আর কি পরিবার সুখী থাকলে আমরা সুখী। আমি পরিশ্রম করতেছি পরিবারের জন্য, পরিবার যদি সুখী থাকে আমি সুখী। এখানে অনেকে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দিয়েছে নিজের পরিবারের সুখের জন্য, বিলিয়ে দিয়েছে নিজের সুখ সহ সবকিছু। তবুও তারা মনে করেন পরিবারের সুখ মানেই নিজের সুখ। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।